সুপার 8 মানেই বড় মঞ্চ, বড় চাপ, বড় পরীক্ষা। গ্রুপ পর্বে তুলনামূলক দুর্বল দলের সঙ্গে টিকে গেলেও শক্তিশালী প্রতিপক্ষের সামনে ভারতের আসল চেহারাটা ফুটে উঠল। অধিনায়ক সূর্যকুমার যাদবের দল বুঝতেই পারল না কিভাবে ম্যাচ হাতছাড়া হয়ে গেল। আহমেদাবাদের পিচে কিভাবে বোলিং করতে হয় তা ভারতকে শিখিয়ে দিল দক্ষিণ আফ্রিকা। কেশব মহারাজ 1 ওভারে 3টি উইকেট তুলে নিলেন। অন্যদিকে ভারতের স্পিনারদের প্রাপ্তি মাত্র 1টি উইকেট। বরুণ চক্রবর্তী 4 ওভারে দিলেন 47 রান। শেষ ওভারে ডেভিড মিলারকে আউট করলেও ততক্ষণে মিলার ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন। আরও প্রশ্ন উঠেছে, ওয়াশিংটন সুন্দরকে যদি মাত্র 2 ওভার আনা হয় তাকে দলে নেওয়া হলো কেন? স্পষ্ট বোঝা যাচ্ছে বোলিং রেটেনশন এবং পরিকল্পনায় বড়সড় ভুল ছিল। কোচ গৌতম গম্ভীরের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন উঠেছে। সবচেয়ে বড় ধাক্কা, অক্ষর প্যাটেল কেন বাদ দেওয়া হলো? আহমেদাবাদ তার ঘরের মাঠ, তিনি স্ব অধিনায়কও, তবু তাকে বাদ দিয়ে দল অপরিবর্তিত রাখলো কেন? অন্যদিকে ওয়াশিংটন সুন্দরের উপর বাড়তি ভরসা, এতে কি দলের ভারসাম্য নষ্ট হয়নি? দল নির্বাচনে স্পষ্ট না থাকলে বড় ম্যাচে তার মাসুল দিতে হয়। টি-20 ক্রিকেটে দ্রুত শুরু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু ওপেনাররা আবার ব্যর্থ। ঈশান কিষান চতুর্থ বলে আউট। অভিষেক শর্মা কষ্ট করে 15 রান করেন। 5 ম্যাচে এবারও শক্তিশালী ওপেনিং জুটি গড়ে ওঠেনি। এই ধারা চলতে থাকলে বড় টুর্নামেন্টে জেতা সম্ভব নয়। দক্ষিণ আফ্রিকা 20 রানে 3টি উইকেট হারিয়েছিল, কিন্তু তখন কি করলেন মিলার এবং বেবিস? তারা পাল্টা আক্রমণ করলেন। অন্যদিকে ভারতীয় ব্যাটাররা আকসর ভূমিকা নিতে গিয়ে রান রেটের উপর চাপ বাড়িয়ে ফেললেন। চাপ বাড়তেই ভুল শট, ভুল সিদ্ধান্ত, দ্রুত উইকেট পতন। টি-20 পরিস্থিতি বুঝে খেলা জরুরি, শুধু ধরে খেললেই চলে না। দলে 8 জনের মধ্যে 6 জন বাঁহাতি, তার মধ্যে ডান বাম কম্বিনেশন দিয়ে অদ্ভুত পরীক্ষা। সবচেয়ে বড় প্রশ্ন, হার্দিক পান্ডিয়াকে না নামিয়ে ওয়াশিংটন সুন্দরকে 5-এ নামানো হলো কেন? এই সিদ্ধান্ত দেখে সবাই বিস্মিত। এছাড়াও দক্ষিণ আফ্রিকার মন্থর বলের বিরুদ্ধে কোনো পরিকল্পনা চোখে পড়েনি। ব্যাটিং কোচের ভূমিকা প্রশ্নের মুখে। এই হার শুধু একটা ম্যাচের পরাজয় নয়, এটা ভারতীয় দলের কৌশল, দল নির্বাচন এবং মানসিকতার পরীক্ষা। সুপার 8-এ টিকে থাকতে গেলে ওপেনিং সমস্যা সমাধান করতে হবে, সঠিক কম্বিনেশন বেছে নিতে হবে, পরিস্থিতি অনুযায়ী আক্রমণাত্মক মানসিকতা আনতে হবে এবং কৌশল বদলাতে ভয় পেলে চলবে না। না হলে বড় টুর্নামেন্টে স্বপ্ন দেখাই বৃথা।